আসতেছে। অপরিচিত মনে হচ্ছে কণ্ঠ। কমপ্লিটলি জি। অপরিচিত। আমরা ভাবলাম কি টিচার স্যার কাকে দিল আবার। হ্যাঁ, আমি আমি ভাবছি যে স্যারের গলা আজকে ঠিক না, গলাটা ভেঙে গেছে একটু। কোনো ঠান্ডার মধ্যে লেগে কারণে গলাটা ভারী হয়ে গেছে। হ্যাঁ। জি, আমরা পড়ায় চলছি। আমাদের দাস আমরা 7 নাম্বার শেষ করছিলাম না সুলতান আপু? জি 8 নাম্বার থেকে পেজ নাম্বারটা করলে সহজে বের করা। পেজ নাম্বার 150 150 পিডিএফ। আমরা আজকে 8 থেকে শুরু করব, তাই তো? জি ইনশাআল্লাহ। পিছনে কোনো প্রশ্ন? জি না স্যার। ইতিপূর্বে 8 নাম্বার, ইতিপূর্বে আমরা সালিমের ইসম ফাইলের গঠন শিখেছি। এখন আমরা যে সকল ফিল সালিম নয় তাদের ইসম ফাইলের গঠন শিখব। যেমন প্রথমে আসছে মুদাফ, হাজ্জা থেকে হাজিজুন, এই হাজিজুন থেকে আবার মডিফাই হয়ে হাজুন, আবার দুটো জিম ইদগাম হওয়ার কারণে হাজুন হয়ে গেছে। মূল গঠনটা হাজিজুন মানে ফাইলুন। ইদগাম বা সন্ধির জন্য দ্বিতীয় বর্ণের কাজটা বাদ হয়ে গিয়েছে। ওকে, এখন এই অনুযায়ী বিষয়গুলো সলভ করেন। যেমন আছে হাজ্জা ইয়াহুজ, এখান থেকে হাজুন হাজি, আসলুহু তার প্রকৃত রূপ হলো হাজিজুন। জন্না ইয়াজুন থেকে কি হবে? জানানি নুন, জনুন, জনুন। নুন প্রথমে জানুন হবে, তারপরে ধারণাকারী। ধারণাকারী। আর আসলুহু জানিনুন, জনিনুন। জানিনুন। মাররা ইয়ামুরু থেকে মারুন, মাররুন মাররুন মা দিয়ে মারুন, তারপরে হবে মা রিরুন, মারিরুন মারিরুন। মারুন অর্থ অতিক্রম করা, অতিক্রম করা। না মারুন হবে যিনি অতিক্রম করেন, অতিক্রম করেছেন, করে বা করে, অতিক্রমকারী। অতিক্রমকারী। আচ্ছা, তারপরে দল্লা ইয়াদুল্লু থেকে দলুন, দলুন অর্থ দলিলুন, প্রদ্ভষ্ট, যিনি প্রদ্ভষ্ট হয়েছে। এবার দল্লুনের বহুবচন করেন দলিলুন, দলিলুন আসলু আসল রূপ, মানে দল্লুনের বহুবচনটা বলেন। সকল ইসমে ফাইলের বহুবচন হয় জামা মুজাক্কার সালিম অনুযায়ী। এটা মনে রাখবেন, তাহলে সহজে বের করতে পারবেন। দলুনা, দলুনা। এটা বুঝি নাই স্যার, কি জিজ্ঞেস করছেন আর কি বলি নাই। এই যে দলুন শব্দটা তার বহুবচনটা কি সেটা আমি জানতে চেয়েছি। ও সকল জামা মুজাক্কার সালিমের বহুবচন হয়, সরি, সকল ইসমে ফাইলের বহুবচন হয় জামা মুজাক্কার সালিম অনুযায়ী। যেমন মুসলিমুনা, তাহলে দল্লুন থেকে দলুনা, দল্লুনা দল্লুনা, সেটার মানসুব দল্লিনা দলিনা। আসসালামু আলাইকুম। সালাম। আপনার ভুলে গেছিস?
আমি ভুলে যাই নাই, আমি তো এত ব্যস্ততার মধ্যে আছি, তবু আজকে যে ঢুকতে পারছি এটাই আল্লাহ শুকরিয়া। ব্যস্ততা ব্যস্ততা সবকিছু ভুলাই দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আর লন্ডনে যাওয়ার পর সবকিছু সেটেল হবে। এখন আমি আনসেটেলড অবস্থায় আছি, আমার জন্য দোয়া করেন সবাই। আল্লাহ আল্লাহ সহজ করে দিচ্ছে। আল্লাহু আকবার। জি, তাহলে দলুন থেকে দলিনা যদি আমরা ওয়াকফ করি, দলিন। দলিন। সূরা ফাতিহার শেষ আয়াতটা কি? আমরা একটু পড়ি ওয়ালা দলিন। দলিন। এই সেই শব্দ, ভাবটা হলো দল্লা ইয়াদুল্লু, ইউসুফ ভাই হলো দলুন, তার বহুবচন দলুন। দলুনা, তার মাজরুর দলিনা। আমরা ওয়াকফ করে বলি দলিন। বুঝা গেল শব্দটার জি ফর্মেশন? জি জি। উস্তাদ জি। এরপরে শব্দে আসে আপনার কি শরীর দাল খারাপ? দাল দাল্লা। দাল্লা। ঠান্ডার মতো লেগেছে, মনে হয় গলাটা বসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজটাই শোনা যাচ্ছে। জি। দাল্লা তারপর থেকে দাল্লায় হবে আসে দালুন। দারুন। দালুন। তাহলে দেখেন দুটো শব্দ, দলুন হলো প্রথম রাষ্ট্র আর দালুন হলো নির্দেশকারী। এখনই অলা দলিনকে যদি অলা দালিন পড়ে, তাহলে অর্থ কি হয়ে যাবে দেখেন। পুরা বদলে যাবে। এই দুটা লেটার তো একরকম আমাদের উচ্চারণ হয়ে যায় প্রায় মানুষের। দা জন্যই তো দোয়া দা দা। আরবিতে বর্ণ চেঞ্জ মানে মোস্ট অফ দ্য কেসেস মিনিং চেঞ্জ। এটা মেজর মিস্টেক। ইয়েস। যারা প্রপার উচ্চারণ করতে পারে না, এই দাল আর দদের উচ্চারণ তাদের কাছে একই হয়ে যায়। ওকে, আলহামদুলিল্লাহ, এটি আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? জি জি আলহামদুলিল্লাহ। এরপর আছে ফিল আজওয়াব ওয়াও উই, অর্থাৎ যার দ্বিতীয় বর্ণ ওয়াও। কলা ইয়াকুলু, এখান থেকে কইলুন। স্যার, এটা হামজা হয়ে গেল কোনো মিডলে? ওটা আসলে গঠনগত কারণে রূপান্তর হয়েছে আর কি। শব্দের তো প্রপার ব্যাখ্যা হওয়া মুশকিল, এগুলো এটা তো মানে একটা ন্যাচারাল মডিফিকেশনের মতো আর কি। দুর্বল লেটারটা যে কারণে আলিফ হয়, এই যে জি কলাটা তো আসলে কলা না, কওয়ালা, তাই না? জি, ওয়াও ছিল কিন্তু সেইখান থেকে হামজা কি করে হলো সেটাই আর কি। আমি যদি তার আগে আপনাকে জিজ্ঞেস করি আলিফ কেন হইলো হামজা, সরি ওয়াওটা আলিফ কেন হইলো, কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা আসলে কি আছে? জি না, ওইটা ওইভাবে আহ, তো শিখেছি ওখান থেকে আজওয়াফে, ওই কিন্তু বাস্তব আজওয়াফে চলতে এখন আবার হামজা আসলো যে সেই জন্য। ওই আলিফটাই হামজা আসবে, আলিফের তো ভিন্ন পরিচয় হামজা। জি ঠিক আছে, আলিফ একটা ভিন্ন পরিচয় হামজা। একটা পসিবিলিটি হয়তো ব্যাখ্যা করা যেতে পারে যে কপের সাথে দেখেন একটা আলিফ হয়েছে, জি জি এরপর যদি আরেকটা আলিফ হতো, দুইটা আলিফ মার্জ হয়ে যেত, মিলে যেত। এই জন্য আলাদা করার জন্য লেখায় ওই আলিফটা, আসলে আলিফকে বলা হয় খাড়া হামজা বা লম্বা হামজা, এটা গোল হামজা দিয়ে লেখা হয়েছে। আর জেরের কারণে ওই যে ইয়াটা হলো তার কুরসি, এই হামজার নিচের ইয়াটা হলো জেরের কারণে কুরসি, ওটা পেশ হলে ওয়াও হয়ে যায়, জবর হলে খাড়া আলিফের উপরে গোল হামজা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা একটা হামজা, এটা একটা মানে এটা একটা রিজন হইতে পারে, এটা কিন্তু অ্যাবসলিউট রিজন আমি তা বলছি না আর কি। জি। তাইলে কলা ইয়াকুলু থেকে কইলুন মানে বক্তা যিনি বলেন, আসলুহু প্রকৃত রূপ হলো কউইলুন। তাহলে যারা ইয়াজুরুতে কি হবে? জা
ই জা জাইরুন 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 অর্থ জাইরুন ভ্রমণকারী। ভ্রমণকারী ভ্রমণ ভ্রমণকারী। আসলুহু জাউইরুন তাউইরুন জাউইরুন। এই যে আসলুহু আপনারা কিন্তু আসল রূপটা কখনোই পাবেন না। এটা শুধু জানার জন্য আর কি। হুম, ব্যবহার হবে কোনটা সবসময় জারুন, ওইটাই। সে জাইরুন, জাইরুনটাই ব্যবহৃত হবে। এরপরে সমা ইয়াসুমু থেকে সাইমুন ইমুন ইমুন অর্থ ইমুন সিয়ামকারী। সিয়াম পালনকারী। সিয়াম পালন সিয়াম পালনকারী, পরিচিত শব্দ তাই না? জি। জি আর আসলুহু সা সাউই তাইমুন মুন তাইমুন সউইমুন মুন। নামা ইয়ানামু থেকে না ইমুন নাইমুন ইমুন ঘুমানোকারী। ঘুমানোকারী নাকি ঘুমন্ত ব্যক্তি? ঘুমন্ত ঘুমন্ত ব্যক্তি ব্যক্তি হবে, যে ঘুমন্ত ঘুমায় ব্যক্তি হবে। অথবা যে ঘুমায়। যে ঘুম আর কি, এক কথা। আচ্ছা, এরপরে আসেন নামাই নামে একটা তিন ব্যাখ্যা আছে। নামা ইয়ানামু এর দ্বিতীয় বর্ণ বা আইন কালিমা ওয়াও, যা প্রকাশ হয় মাজদারে আর কি, নাওমুন। এটা ব্যাখ্যা দিচ্ছে। এটা যে দ্বিতীয় বর্ণ যে ওয়াও, এটার প্রমাণ পাওয়া যায় মাজদারের ক্ষেত্রে। এবার ফিল আজম ইয়াই অর্থাৎ জাদা ইয়াজিদু থেকে জাইদুন, মানে যে রূপটা আমরা পাই সেটা কিন্তু কোনো পার্থক্য নেই দুই ক্ষেত্রে, ওয়াও বা ইয়ার ক্ষেত্রে। প্রকৃত রূপ হলো জাইদুন। তাহলে বা ইয়া বিউ থেকে কি হবে? বা জাইদুন বাঈদুন বাঈউন বাঈউন। বা ইউন অর্থ বিক্রয়কারী। যে বিক্রয় করে, বিক্রয়কারী বা বিক্রেতা। বিক্রেতা বিক্রেতা। আচ্ছা, আর আসলুহু বাঈউন বাউইউন বাউই বাউইউন বাঈউন। না নাই উই ওয়া ইয়া 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 কিন্তু হবে ইয়া, তো, ইয়া হবে। এটা এটা ওকে। হামজা না। এরপর ও আসেন বা মালা ইয়ামিলু বাই থেকে আচ্ছা বাই হবে তাই না জি। ইয়া দিয়া হবে। বাউইউন মালা ইয়ামুন থেকে মাঈলুন মাইলুন মাঈলুন মাইলুন ওকে। আসলুহু মাইলুন মাঈলুন উইলুন মাইলুন ইলুন। মাইলুন। ইয়া হবে আচ্ছা, আপু। দেখো। ও ইয়া এরপরে সারা সারা ইয়াসিরু থেকে সাইরুন 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 ওকে। সে হাটে। আসলুহু সাইরুন 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 এরপরে কাইশুন আশা ইয়ায়ুশু থেকে আশা ইয়াইশু আইশুন 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 অর্থ সে বাস করে। বাসকারী বাসকারী। বসবাসকারী, তাই তো? জি জি। এই আইশুন এটাকে স্ত্রীবাচক করলে কি হবে? আইশুন আইশাতুন আইশাতুন। এখান থেকে আয়েশা নামটা আসছে। আয়সা অর্থ কি বাসকারী? বসবাসকারী। বসবাসকারী। আরেকটা অর্থ হলো জীবন্ত। বসবাসকারী একটা অর্থ, একটা একটু জীবন্ত। এর পাশে সালা ইয়াসিলু
সাইলুন। সাইলুন। সাইলুন মানে যা প্রবাহিত হয় আর কি। জি। তাহলে মূলত আজবের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হলো কইলুন এই গঠনে আর কি গঠিত হবে। এরপর আমরা নাকিস ওয়াও উই যার মাঝে শেষ বর্ণ ওয়াও, যেমন নাজা ইয়ানজু থেকে নাজিন, প্রকৃত রূপ মানে আলিফ লাম লাগলে নাজি, যিনি বেঁচে গিয়েছেন, যিনি মুক্তি পেয়েছেন, প্রকৃত রূপটা হলো নাজি উন। নাজি উন এই জেরের সাথে ওয়ার্ড ম্যাচিং হয় না, এই ধায় প্রথমত ওয়াওটা পরিবর্তন হয় ইয়া দ্বারা, হয় যে নাজি ইউন, নাজি ইউন। এভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা। যে না এটা হলো আসল রূপ, কিন্তু এই যে জিমের সাথে জেরের কারণে পরের ওয়াওটা চেঞ্জ হয়ে যাবে নাজিন। জি। জি ইউন প্রথম। দ্বিতীয় কথা হলো ইয়ায় দুই পেশ যদি হয়, ইয়াটা হলো একটা দুর্বল বর্ণ, সেই দুই পেশ বহন করা, দুই পেশ মানে কি, আসলে দুই পেশ বলে কিন্তু অ্যাবসলিউট কিছু নাই, এটা পেশ তানউইন টু বলে না? এক্সাইট নুন। এটা 8 নুন। নুন সেকেন্ড, 8 নুন সেকেন্ড, তাই তো? জি। তো জি। ইয়াটা এমনি দুর্বল, আপনি তার ঘাড়ে যখন নুন সাকিন চাপাই দিবেন, সে বলবে আমার যদি এত চাপাচাপি করো, এত ঝামেলা করতে, তোমার সংসারই করব না। ঠিক আছে? তো এই ঝামেলার জন্য সে বলছে না ঠিক আছে, আমার যদি এই ঝামেলা দাও, আমি এত এত কিছু আমি ঝামেলা বহন করতে পারবো না, আমি সংসারই করব না। সে পালাবে সংসার ছেড়ে। তো সংসার ছেড়ে পালাইলেও নুন তো মূল অংশ, নুন তো আর পালাবে না, পালাইলো ইয়া। তো উপায়টা মুছে নিতে দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিকে আসি। আচ্ছা, ধরেন নুন তারপর না, এলো জিম। আচ্ছা, না গেল, জিম থাকলো, জিম একটা জের আছে না জি। এখন কি হলো, ইয়া তো সংসার ছেড়ে পালাইছে, কিন্তু ইয়ার ঘাড়ের উপরে যে নুন ছিল, সেই নুন তখন কোথায় যাবে, গিয়ে উঠছে জিমের উপর। জিমের উপর। ঠিক আছে, জিমের উপর ওঠার কারণে সেই জিম হয়ে গেল না জিন। বুঝলেন কিনা? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এখন এই পর্যন্ত তো ভালো কথা। এখন যদি আপনি আবার এই শব্দের সঙ্গে আলিফ লাম লাগান, তাহলে আলিফ লাম যদি আপনি লাগান, তখন আর না, তখন এই এই নুনটা বাদ হয়ে যাবে না? জি জি। আলিফ লাম আন্নাজি। লাগালে দুই জের এক জের হয়ে যাবে না? জি। তখন ইয়া বলবে যে এখন তো আর নুনের ঝামেলা নাই, আমি এবার সংসারে আবার থাকবো, সে আবার ফিরে আসবে। তো তখন বলবে কি যে ঠিক আছে, তুমি আসছো ভালো কথা, একদিন সংসার করছো, তারাই দিচ্ছি না, তুমি থাকো, কিন্তু আগের মর্যাদা আর ফিরে পাবা না জি, আর তুমি তোমার হরকত আর ফিরে পাবা না। এই তখন হলো না। ডটলেস হবে? না, ডট না। থাকতে পারে। আসলে ওই পূর্বের বর্ণে জের থাকলে পরবর্তী বর্ণে এটা পরিপূর্ণ ইয়া হবে আর কি, জেরের কারণে। ও ইয়া সাকিন হয়ে যাবে।
এটা আর 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 এটা পড়ার সময় ন্যাচারাল মাদ ভাবে পড়তে হবে না উস্তাদজি? হ্যাঁ, আর যদি পাথা হয় তাহলে তার ডট হারাবে না হুজুর? এখানকার ঘটনা আগে বোঝেন, তাহলে ব্যাখ্যা করতে হ্যাঁ, পারবেন। হুম, আপনি যখনই আলিফ লাম দিলেন তখনই নুন সাকিন বাদ হয়ে গেল, আর নুন সাকিন বাদ হয়ে গেল, ইয়া বলে না 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 আমি আবার থাকবো, ইয়া আবার চলে আসছে। কিন্তু সে তখন তাকে এই যে ছেড়ে চলে গেছে, এই শাস্তি স্বরূপ তার যে হরকত ছিল, হরকত আর তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। হুম। তাহলে এটা আপনি যদি আলিফ লাম ছাড়া লেখেন তাহলে হবে না জিন, আর আলিফ লাম দিয়ে যদি লেখেন তাহলে হবে আন্নাজি। এই শব্দটা একটা নাম আছে, এটা বলেন মানকুস। এটা বিস্তারিত বুক 5 এ আমরা শিখবো ইনশাআল্লাহ। জি। দেখুন তো আপনারা, যেহেতু নাকিস থেকে এই শব্দটা গঠিত হয়েছে, তাই এর জন্য এটাকে মানকুস বলে। মানফুজ। মানকুস। কি আইডিয়াটা ক্লিয়ার হলো? জি জি, উস্তাদজি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে নাজা ইয়ানজু মানে মুক্তি পাওয়া থেকে নাজিন মুক্তি প্রাপ্ত, নাজি। এই শব্দটা কোরআন অনেক ভাবে আসছে, নাজিয়াতু তাইফা মুক্তিপ্রাপ্ত দল। এরপরে দা ইয়াদু থেকে দা ইন দা ইন অর্থ আহ্বানকারী বা যে ডাকে। আলিফ আলিফ লাম লাগালে আদা ই আদা ই দাঈ। দায়ী। বলা হয় না উনি একজন দায়ী, জি। হয়তো বলে দায়ী ইলাল্লাহ, আল্লাহ রাস্তার দায়ী। আর প্রকৃতরূপে দায়ীউন। এরপর আফা ইয়া আফু, আফ আফিন আফিন। 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 এই যে আফা ইয়া 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 আফু, এই শব্দ দিয়ে কিন্তু কদরের দোয়াটা আসছে আর কি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এখান থেকে কিন্তু এই শব্দের দোয়াটা উদ্ভব হয়েছে। এর পাশে তালা ইয়াতলু থেকে তা তালিন তালিন। তালিন। তালিন তেলাওয়াতকারী। আলিফ লাম হলে আত আত আতালি। আতালি তালি। লি এটা হলো নাকিস আল ওয়াও। এবার নাকিস আল ইয়াই, সাফা ইয়াসফি থেকে সাফিন, ঠিক আছে। আর জি আলিফ লাম লাগলে আর সাফি। আসলে এটা শেষ বর্ণ ওয়াও বা ইয়া, মানে রিয়াল রূপ, মানে যে রূপটা আমরা দেখবো সেখানে কিন্তু কোনো পার্থক্য নেই। দেখেন ওটা নাজিন, এটা সাফিন। ওখানে আলিফ লাম লাগলে নাজি, এখানে আলিফ লাম লাগলে সাফি। শুধুমাত্র আসলু হতে এই এখানে ছিল নাজি উন, এখানে হলো নাজি ইউন। ওখানে ওয়াওটা ইয়ায় কনভার্ট করেছিল, এখানে ইয়া আগে ইয়া আছে। তাহলে রিয়াল আউটপুট নিয়ে অত চিন্তা করতে হয় না, ওয়াও বা ইয়া। এর পাশে হাদা ইয়াহদি, এখান থেকে হাদিন দিন অর্থ পথ পথ প্রদর্শনকারী। পথ প্রদর্শনকারী। আলিফ লাম লাগালে আল-হাদি। আল হাদি। আল্লাহর একটা নাম কিন্তু এটা। হ্যাঁ, আল্লাহর একটা নাম দিছি হাদি। সেজন্য মানুষ নাম রাখে আব্দুল হাদি। আব্দুল হাদি হাদি। অর্থ আব্দুল হাদি হতে আল্লাহর আল্লাহর দাস নাকি? আল্লাহর পথ প্রদর্শনকারী, হ্যাঁ, বান্দা বা দাস। আল্লাহর প্রদর্শনকারী।
পথ পথ প্রদর্শনকারীর প্রদর্শনকারীর বান্দা বা দাস। কিন্তু দাস, জি। আমাদের দেশে তো এই জাতীয় নামগুলা থেকে সবাই আব্দ শব্দটা বাদ দিয়ে দেয়। জি এই যে হাদি হত্যা ঘটনা, সবাই কেউ কেউ থেকে আব্দুল হাদি বলে, জি না শুধু হাতি। সবাই বলে হাদি, মানে নাম যদি হয় আব্দুল হাদি, বলতে যে হাদি মারা গেছে, তার মানে কি হলো রেজাল্ট? পথ প্রদর্শনকারী মারা গেছে। নাউজুবিল্লাহ। বলেন এখন এই শব্দটা আপনি আব্দুল্লাহ নিয়ে আসেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, জি আব্দুল বাদ দিয়া যদি কেউ বলে আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ। জি আমাদের নামগুলো অনেক মিস্টেক আছে উস্তাদজি, যেমন মালিক রেখে ফেলে, লাতিফ রেখে ফেলে। এখন নাম ঠিক আছে, নাম ঠিক আছে, আমাদের ব্যবহারগত জটিলতা আছে। জি জি ঠিক আছে, আব্দুল হাদি তো অনেক সুন্দর নাম, কিন্তু কথা হলো আমাদের দেশে তো মানুষ নামকে বিকৃত করে ডাকে। জি শর্টকাটে ডাকে। হ্যাঁ, কেউ তো পরিপূর্ণ নাম ডাকে না। না ইয়াজনি, জা জানিন জিনাকারী জানিন। জিন্নাকারী বা ব্যভিচারকারী জানিন, আসলুহু আজ আজানি জানি আজানি। আজানি। আচ্ছা, এবার আসেন আর এখানে আজদা, যার পরে একটা একালিফ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, একালিফ থাকবে, জানিন, আর না, আলিফ লাম পরেরটা। লাগবে আজানি, জি, পরেরটার কথা বলছি যে আজজা এর ওটা পরে। জানিয়ুন, জি আজানি ওয়াজানিয়াতু, জেনাকারী পুরুষ জেনাকারী মহিলা সবাইকে 100 বেত্রাঘাত করো আর কি, এভাবে আছে কোরআন। ওকে, এরপর আসেন বানা ইয়াবনি থেকে বানিন 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 তৈরিকারী। বানিন, যে তৈরি করে। তৈরিকারী, আর আলিফ লাম লাগালে বানি আলবানি আলবানি। বানিয়ুন। হ্যাঁ, না ওটা তো হলো আসলু প্রকৃত রূপ, আর শুধু আলিফ লাম লাগালে আলবানি। বানি বাকা ইয়াবকি থেকে বাকিন বাকিন বাকিন, অর্থ কান্নাকারী। যে কান্না করে। যে বা কান্না কান্না করে, ক্রন্দনকারী। আর যদি আপনি আলিফ লাম লাগান আলবাকি আলবাকি আলবাক। এরপর নাসিয়া ইয়ানসা থেকে নাসিন নাসিন আসিন, আর আলিফ লাম লাগালে আন্নাসি আন্নাসি। নুনের মধ্যে একটা আলিফ হবে, আর নাসি মাদ হবে, তাই না উস্তাদ? যে আন্নাসি অর্থ ভুলে যে ভুলে যায়। ভুলে যাওয়া, ভুলে যায়। সে ভুলে যায়। তাহলে আমরা প্রথমে আজরাফের ইসমু ফাইল দেখলাম, এরপরে মিসালের ইসমু ফাইল দেখলাম, এরপরে আমরা নাকিসের ইসমু ফাইল দেখলাম। এবার 8 ঘ বলছে উদাহরণ অনুযায়ী নিচের প্রত্যেকটি ফি'লের ধরন, তাদের ইসমু ফাইল এবং তার প্রকৃত রূপ বলো। যেমন পাশে আল ফাইলু, ফি'লুল হাজ্জা, নাওহু এটার ধরন, এটা কোন জাতীয় ভার্ব? এটা হলো আল মুদাফু, আল মুদাফ। আর ইসমু ফাইল হলো হাজুন, আসলুহু হাজিজুন। এই প্যাটার্নের নিচেগুলো পড়তে বলছে। জালাসা কি হবে? জালিসিন জালিসিন জাল তার আগে তো বলছে জালিসিন জালিসুন আগে জালিসুন ধরন বলেন। জালিসুন জি আচ্ছা, স্টারটা আসলুহু লেখেন না কেন? সালিম, এটা হচ্ছে সালিম। আচ্ছা, প্রথম বলছে নাওহু, এটার ধরন এটা সালিমু, সালিম। এরপর বলবেন ইসমু ফাইল,
জালিসিন জালিসুন জালিসুন। আসলুহু জালিসুন হুম, আসলুহু ওইটাই লিসুন ওইটাই জালিসুন না ওইটাই জালিসুন এটা না এটা একই তো কি ভিন্ন না এক একই তো জালিসুন জি জালিসুন এরপর আকালা তার আমি এটা বুঝতে পারি নাই ওই যে আচ্ছা এর আলিফ লাম এর লাগাইলে কি হবে আলিফ লাম তো আপনাকে লাগাতে বলে নাই, আপনাকে বলছে আসলুহু বলতে ও প্রকৃত রূপ জি প্রকৃত রূপ। এক্ষেত্রে তো প্রকৃত রূপ একই, জি 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 জালিসুন ওকে। জি জি ওটা খুব জরুরিও না প্রকৃত রূপ, আপনি এইটুকু বলতে পারলে হবে। আকালা থেকে আকালা কোন জাতীয় ভার্ব? আকালা ইয়াকুলুন মিসাল মিসাল তাই কি এই প্রথম বর্ণ হামজাতুল দুর্বল না? কত কি দুর্বল লেটার না না স্ট্রং একটা যদি লেটার? হামজা থাকে তাহলে মুদাফ নাকি মাহফুজ মাহমুজ 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 মাহমুজ। আচ্ছা তাহলে ইসমু ফাইলটা কি? ইসমু ফাইল হইবে আকিল কিলু আকিলুন 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 খাদক। আকিলুন এর পাশে করা এটা কোন জাতীয় ভার্ব? এটা এটাও মাহমুজ মাহমুজ এখানে ইসমু ফাইলটা কি? কারিউন কারি করিউন কারিউন করিউন করিউন আসলে আমি বুঝি নাই, আমি লেটে ঢুকছি তো কিছু ধরতে পারতেছি কিছু নাই। কেন এগুলো তো আগে আগে আমরা পড়েছি, অর্থাৎ ওই যে ইসমু ফাইল বের করা। জালাসা থেকে জালিসুন, জালাসা কোন জাতীয় ভার্ব? এটা হলো আগে সেই দার্স 2-3 দিকে পড়েছি। যে ভার্বের মধ্যে কোনো দুর্বল লেটার থাকবে না, এক লেটার দুইবার থাকবে না, সেটাকে সালিম ভার্ব বলে। যে ভার্বের মধ্যে একটা হামজাতুল কতি থাকবে সেটাকে মাহমুজ বলে। এটা ভার্বের নাম। আর ইসমু ফাইল হলো জালাসা থেকে জালিসুন যিনি বসেন, আকালা থেকে আকিলুন যিনি খান, করা থেকে করিউন যিনি পড়েন, মানে পাঠক বা কারি। ওকাফা থেকে ওয়াকিফুন। আর মাহমুজ নিয়ে কোথায় বলা আছে মানে শুধু আমি এই যে বুক 4-এর 85 আই থিংক দ্যাটস 285 পেজে আছে কিন্তু ওখানে মাহমুজের শুধু একটা আলাদা ডেফিনেশন কোনো আছে মাহমুজের আলাদা কোনো ঘটনা নাই, ওই সালিমের মতোই। কারণ হামজাতুল কতি হলো স্ট্রং লেটার, একেবারে স্বাভাবিক ভার্ব। শুধু ওই হামজার জন্য তার একটা নাম আছে আলাদা, এছাড়া আর কিছুই নেই। ওই জালাসার আকালায়ের গঠনগত কোনো পার্থক্য নেই। It performs like এরপর অকাফা, এটা কোন জাতীয় ভার্ব? এটাও ওয়াকাফা মিসাল মিসাল এটা তো মিসাল মিসাল একটা দুর্বল ভাব আছে প্রথম বর্ণ দুর্বল প্রথম দুর্বল বর্ণ দুর্বল। এটা মিসাল। ওয়াকিফুন ওয়াকিফুন জি জি ওয়াকিফুন ইয়াকিউন সাকি তাহলে ওয়াকিফুন, তাই না? ওয়া একটা মাদ আছে তারপরে কাফ আছে কি এরকম হবে না? হ্যাঁ জি ওয়াকিফুন ফা থামা যিনি থামে আর কি
তারপর ফার নিচে ফা 2 পেশ ফোন হবে না? ওয়া জি কি ফোন? আচ্ছা। মানে মনে হইতেছে পারতেছি। একটু দেরি হয়ে গেছে হঠাৎ করে। আপনার হাজবেন্ডের অবস্থা কি বর্তমানে? ভাই ভালো না। একদম সারাক্ষণ ঘুমে বিছানায় চোখ বন্ধ করে ঘুম তো নাই। ব্যথা বেদনা আর এখন কোনো কি খাবার নাই। ওই হসপিটালে লিকুইড গুলা খাইতেছে। হসপিটালে নাকি হসপিটালে না বাসায়? হসপিটালে। বাসায় এখন। আবার অ্যাপয়েন্টমেন্ট দিছে ওই যে কয় তারিখে 19 তারিখে ডাক্তার দেখবে তারপরে কিমো দিব। ওনার কি ক্যান্সার নাকি? জি, জি। আল্লাহ আশীর্বাদ দান করি। আর মানে মানে কাটার মতো কোনো উপায় নাই যে অপারেশন করার উপায় নাই। কোথায় কোথায় হয়েছে? পেটের মধ্যে পানক্রিয়াসিস। পানক্রিয়াসে। এটা একটা মানে হাত কেমনে একটা লম্বাটে জিনিসটা এটা পুরা মানে টিউমারের বাইরে পুরা সাইডটা ভর্তি হয়েছে। এটা আর কোনো শক্তি নাই যে এটা অপারেশন করে ফেলাই দিবে। না তারা বলতেছে এটা পারবে না। অন্য যদি ইয়াং মানুষ হইতো বা শক্তিশালী সে তো একদম এটা শুনছে থেকে সে আরো প্রত্যেকদিন বলে আমি আর নাই, মানে এখন নাই তখন নাই এইসব করতেছে। আল্লাহ আমার ছোট ভাইটা আবার প্যানক্রিয়াস চেঞ্জ করছিল আপু, ওর বয়স কম তো, ও 40 নিচে, তো এর জন্য ওর করছিল। ছোট আসসালামু ভাইটা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের পারভিন আপু, জি জি আপনার হাজবেন্ডকে আপনি বোঝাবেন মৃত্যু কারো এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পেছাবেও না। অনেক মারাত্মক পেশেন্ট, ডাক্তার বলতেছে না এই পেশেন্টটা মানে 7 দিনও টিকার কথা না, সেই পেশেন্ট অনেক দিন টিকে থাকে। আবার অনেক সুস্থ মানুষ যে কল্পনাই করেনি মারা যাবে, সে ঠুস করে পড়ে মরে যায়। জি সুতরাং এইটা ভাবা নয় যে আমি একটু এইটার জন্য আমি একেবারে এখনই মরে যাচ্ছি, আল্লাহ ভালো জানেন। তবে আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না, তবে আমরা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করতে পারি, সেই সুযোগ আমাদেরকে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, হঠাৎ মৃত্যু থেকে পানা যাইতে বলেছেন। জি কারণ হঠাৎ মৃত্যুতে মানুষ ইস্তেগফারের সুযোগ পায় না। হয়তো সুস্থ মানুষ গাড়িতে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, হঠাৎ প্লেন ক্রাশ হয়ে মারা গেল, ও বোঝার আগেই সবকিছু ঘটে গেল। ও কি জি ইস্তেগফার করার সময় পাইলো? জি না। জি না। আর কিন্তু একজন স্যার আরেকটা পেশেন্ট যে কথা আছে যে যদি কেউ উম, জানে যে সে মারা যাবে তারপরে নাকি তওবা কবুল হয় না, যদি কেউ জানে, যে সে মারা যাবে, যেমন আপনি জানেন না আপনি মারা যাবেন? কেউ জানে না কে মারা যাবে, কবে মারা যাবে। না 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 না, না এক মানে মিনিট আতাউর ভাই, আতাউর ভাই উত্তরটা দেই। আচ্ছা, ইয়ে কি বলে আমাদের সুলতান আপু, আপনি কি জানেন না আপনি মারা যাবেন? সেটা তো নর্মালি আমরা সবাই মারা যাবো, কিন্তু কেউ যদি বুঝে ফেলে তাহলে যে এটা হ্যাঁ কে সে জানে না? এটা কে জানে না আমরা মারা যাবো? বরং মৃত্যুর কথা স্মরণ করে করে তো ক্ষমা চাইতে বলা হয়েছে। এটা হলো যখন মৃত্যুর গড়গড়া চলে আসবে, আপনি মালাকুল মউতের চেহারা দেখে ফেলেছেন, ওই পর্যায়ে আপনার আচ্ছা আর মুক্তি মানে ইস্তেগফার কবুল হবে না। যেন ওইটার মালাকুল কথা। মউত আপনার কাছে পৌঁছে গেছে। সেটা হলো মৃত্যুর গড়গড়া যখন চলে আসে তখন। আচ্ছা আচ্ছা কিন্তু যদি জি বলি উস্তাদ। মৃত্যুর কথা জানা, আমরা সবাই জানি আমরা মারা যাবো। জি লেগে মনে করেন যে ডাক্তার যদি কাউকে বলে যে হ্যাঁ তুমি আর বাঁচবে না, কিন্তু তখনও তওবা কবুল হবে, এটাই তো বলছেন। ওই কিন্তু বিশ্বাসও করা যাবে না, ওই ওটা ডাক্তারের ওই কথা বিশ্বাসই করা যাবে বিশ্বাসও করা যাবে না। আচ্ছা আচ্ছা ডাক্তারে বলার পরেও তো অনেক বছর বাচ্চা গেছে, এরকম তো অনেক প্রমাণ আছে। আমার ডাক্তারের কথা ননার 24 সাথে ঘন্টার সময়। ডাক্তারে বলার পরে 10-15 বছর সে বাঁচছে। আর ওইটা না, ওইটাই তো উনি বলেছি। ওই ভয়টা পাইতেছে না, উনি আর কি ব্যথায় কুকড়ায় একদম শেষ হয়ে যাচ্ছে, খালি ব্যথা নাই ব্যথা, ঔষধ খুব বেশি সেটা ব্যথায়। কষ্ট, আল্লাহ জি তাকে হেফাজত কষ্ট, করুন, আল্লাহ এটা সেই ভয় যে বলছেন। পাইতেছে না, সে আরো মানে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আমি মানে পারতেছি না, আমার এত কষ্ট হইতেছে, এখন আল্লাহ আল্লাহ করতেছে। সেটি দোয়া করেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন, দ্রুত। মানে এটাই বড় কথা, সুস্থতা দান জি করুন আমাদের। যে আল্লাহ যে কয়দিন বেঁচে আছি, আল্লাহ যে কয়দিন আয়ু রেখেছেন, আল্লাহ যেন সুস্থ রাখে, অসুস্থ হয়ে তার উপর নির্ভর করে যেন বেঁচে থাকতে না হয়। জি আমিন।
আমিন ইয়া রাব্বুল আলামিন। উনি তো এখন একদম নির্ভরশীল। কালকে অনেক মানে গোসল করানো থেকে খাওয়ানো থেকে প্রত্যেকটা, শুধু বাথরুমে একা চলে যায়, আর কিছু করতে পারে না। যাক আল্লাহ হাঁটটাই হেফাজত করুন। ওই নামাজ পড়ে, নামাজের টাইম আমি বলতেছি নামাজ সেও জানে। আমি নামাজের জন্য রেডি হওয়ার আগে সেই তার নামাজটা পড়ে ফেলে। ওকে, এবার আসেন আপনারা সাক্কা। সাকিকুন, শাকিকুন এটা হলো সাকিকুন, মুদা, সাকিকুন, না না শাকিকুন না, শাকুন। সাকুন, শাকুন মানে এইটাতে তাসদিদ আছে দেখে শাক্কা, তার জন্য শাক- শাকুন জি, সাকিকুন হবে না। না না সেটা তো আসল রূপ হলো শাকিকুন, কিন্তু রিয়াল রূপ হলো শাকুন, মানে হাজুন। শাক। আর আসল হতে গেলে হবে বোধহয় শাকিকুন। জি, এবার সাথে তাবা। তাবা কোন জাতীয় ভার? তাবা হলো মিসাল, নিসান না আজওয়াফ, সরি আজব আজওয়াফ, আজওয়াব। তাহলে কি হবে? এখান থেকে কি হবে? তাবিন, ইদুন, তাইবিন, তাইবুন। তাইবুন, তাইবুন। জি, এটা তো হবে এখন হামজা, তাই না স্যার নাকি? হ্যাঁ হামজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হামজা হামজা হয়ে হবে। যাবে। একটু 30 সেকেন্ড একটু wait করুন। উপস্থিত থাকে ওকে, তারপরে আছে গবা। গবা থেকে তাইবুন ইবুন, ও ইবুন, ইবুন আচ্ছা তাইবুন অর্থ অনু যে অনুতপ্ত যে যে অনুতপ্ত হয়, অনুতাপকারী, অনুতপ্ত হয়। অনুতাপকারী। অনুতাপকারী। জি, জি। আর গইবুন থেকে ইবুন থেকে গা ইবুন অনুপস্থিত অনুপস্থিতকারী অনুপস্থিতকারী ব্যক্তিগত ব্যক্তি নাকি? অনুপস্থিত, অনুপস্থিত ব্যক্তিকে। অনুপস্থিত ব্যক্তি। এরপর আছে, এটাও আজব। এরপর আছে সাফা। এটা হলো সাফি, নাকিস, সাফিউন, নাকিস, সাফিউন, শাফি শাফি শাফিন, 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 শাফিন। আচ্ছা, আবার এইটার মানে মূলটা কি হবে? কেন শাফিন? আলিফ লাম শাফি লাগলে শাফি। শাফিন। শিফা। শিফা। আমার বোনের ছেলের নাম শাফিন। জি, আসলে ছেলের শাফি, শাফি পুরোটা কি? শাফি হলো শেফা দানকারী। আব্দুল শাফি বা কিছু একটা থাকে তো সাথে। শাফি একটা আল্লাহর নাম, আর শাফি আল্লাহ শাফি। শাফিন ওকে শাফিন। তাহলে শাফি হলো সুস্থতা দানকারী। সুস্থতা দানকারী। এর পাশে রজা। রাজিউন রজিন, রজিন। জিন এটাও নাকিস নাকিসের হবে বর্ণ। স্যার, নাকিস। কেন শেষের বর্ণ দুর্বল না? জি, রজা ফিরে আসা। কোনটা শেষের বর্ণ দুর্বল উস্তাদ? এই যে রজিন, রজা ওইটার সাথে ওই আলিফটা আছে, এটা দুর্বল। আর আলিফ লাম লাগালে আর আর রজি। আর রজি, রজি, জি মিয়া জি জি। তারপরে সাআলা, সাআলা
জফ, তারা আনসাফ, জিজ্ঞেস করা। সা সাইলিন, ইলিন, সাইলুন, সাইলুন, সাইলিন, সাইলুন। ওকে, এটা মুদাফ। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে মুদাফ, নাকিস, আজব, মানে সবগুলো ইসমুল ফাইল দেখলাম। আল্লাহ বাঁচিয়ে রাখে, আগামীকালকে 9 নম্বর আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। আগামীকালকে আমি দেখতে পারবো না ক্লাসে। দেখেন, যত চেষ্টা করেন যতটুকু সম্ভব। আমরা আস্তে আস্তেই যাচ্ছি যদিও। জি, স্যার এটা বললেন মুদাফ নাকি এটা হলো কি মাহমুজ? এটা মাহমুজ, মুদাফ না, মাহমুজ। জি, মাহমুজ। তাআলা মাহমুজ। জি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।